লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা ওকে 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 এনাফ, সবাই একটু কনসেন্ট্রেট করো। পার্টিটা শুরু হওয়ার আগে একটা ফাইনাল ব্রিফ দেবো আমি। এই যে দাদুভাই বলবে, সবাই কিন্তু চুপ করে শুনবে, কেউ কোনো কথা বলবে না, বলে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট থিং, গেস্টসরা একে একে গলির মুখে এসে পড়বে। গলির মুখ থেকে বাড়ির এন্ট্রি অবধি তাদের এসকর্ট করে নিয়ে আসবে কারা? শ্রী আর রাতুল, রাইট? রাইট স্যার। ওকে, এরপরে তাদের এই এন্ট্রিতে ওয়েলকাম করবে পিঙ্কিজি আর নিপা। কিভাবে করবে? চন্দনের টিকা পরিয়ে আর ফুল ছিটিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার। দাদা ভাই, আমরা তো ঠিকই করে নিয়েছি। পিঙ্কিজি ফোঁটা দেবে আর আমি ফুল ছিটাবো। ওকে, ডান। বলছি শাক কে বাজাবে? আমি। ওকে, গুড। আচ্ছা, এরপরে এই এন্ট্রি থেকে বসার জায়গা পর্যন্ত নিয়ে আসবে রাজীব দা আর স্যান্ডি। আচ্ছা, আমরা যেহেতু একটা ফ্যামিলি ফিল রাখার চেষ্টা করছি, ইউজুয়ালি আমাদের বাড়িতে গেস্টরা যখন আসে আমরা যেভাবে তাদের ওয়েলকাম করি, যেভাবে বসানো হয়, কনভারসেশন স্ট্রাইক করা হয়, ঠিক সেইভাবেই সবটা করা হবে। মানে একটা ফ্যামিলি ফিল ইনট্যাক্ট রাখা হবে, ঠিক আছে? আরে আসুন 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 আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন। আপনি যে আপনার মূল্যবান সময় ব্যয় করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এতেই আমরা একেবারে কৃতার্থ বোধ করছি। আবার দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন, বসবেন, আসুন বসবেন এরকম করে। অপূর্ব, অসাধারণ রাজীব কুমার, আমার তো এখনই বসতে ইচ্ছে। দাদাই প্লিজ একটু সিরিয়াসনেস। রাজীব দা ঠিক এইভাবেই ওয়েলকাম করবে। আচ্ছা, একবার যখন তারা বসে পড়বে, মানে গেস্টরা যখন বসে পড়বে, কাকাই আর স্যার তাদের দেখভাল করবে বলা আছে ওদের। এরপর আমরা শুরু করব আমাদের মেন অনুষ্ঠান। কিভাবে শুরু করব? কিভাবে? উইথ অ্যান ওপেনিং স্পিচ। আর সেই স্পিচটা কে দেবে? আমাদের সবার প্রিয় সিদ্ধেশ্বর মোদক। একদম দিয়ে দেবো, আমি রেডি এবং স্টেডি। বলবো দাদু বলছি, তুমি কিন্তু আবার খুব বকা খাবে বলে দিচ্ছি। সিরিয়াস সিরিয়াস, বি সিরিয়াস। সরি। আচ্ছা, এবারে আমরা এগোবো আমাদের মেন অংশের দিকে, মানে পারিবারিক মিষ্টিমুখ। সেখানে গিয়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব। আমি বলবো এবারে পুজোতে সিদ্ধেশ্বর মোদকের তরফ থেকে একটা থালার মধ্যে প্রেজেন্ট করব আপনাদের সবার জন্যে সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি পরিবার। আচ্ছা, ঠিক ওই সময় দিদিয়া, মিঠাই, থাম্মি, তারপর অনুরাধা ম্যাম সবাই মিলে একটা থালায় করে সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি পরিবারটা সার্ভ করবে, রাইট? ক্লিয়ার, একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, মিঠাই জাস্ট দেখো এই সময় যেন কোনো গড়বড় না হয়, হ্যাঁ? মানে ওই রস পড়া জিনিসপত্র ভেঙে পড়ে যাওয়া ওগুলো যেন না হয়, মানে হড়বড় করো না। ক্লিয়ার? স্যার স্যার বলছিলাম যে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, আমার বৌমা কোনো রকম গন্ডগোল করছে না, করবে না, আমি দায়িত্ব নিচ্ছি। না শাশুড়ি মা, আসলে মিঠাই তো সার্ভ টার্ভ করে না কিনা কখনো, তাই মিঠাইয়ের জন্য কোনো গন্ডগোল হয়ে যেতেও পারে, সাবধান করে দিচ্ছে তাই জন্য মিঠাইকে। মিঠাই, এটা তো জাস্ট একটা কোশ্চেন। দাদা ভাই জানে তুমি আজকাল খুব সাবধানে কাজকর্ম করো, তাও বললো। আচ্ছা, গেস্টরা একবার ঢুকে পড়ার পরে শ্রী, রাতুল আর স্যান্ডি তিনজনেই ফ্রি হয়ে যাবে। ওকে, তো তখন আমরা এলইডি স্ক্রিনটাতে ভিডিওটা প্লে করব, রাইট? যেন কোনো টেকনিক্যাল ফল্ট না হয়। লুক ইনটু ইট প্লিজ। হবে না স্যার, কোনো ফল্ট হবে না। भैया आप सब कुछ कितना अच्छे से एक्सप्लेन कर रहे हो। मुझे तो लग रहा है कि मैं कोई बड़े कंपनी में एग्जीक्यूटिव हूँ, एक बहुत बड़ा इवेंट हो रहा है, मेरे बहुत सारे रिस्पॉन्सिबिलिटीज है, बहुत इंपॉर्टेंट फील हो रहा है। ছোট যা, এই পরিবারের সবাই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? তাই প্ল্যানের মধ্যে কেউ যদি কোনো ভুল করে না, পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে, বুঝলে? এক্স্যাক্টলি পিঙ্কি, ঠিক এইভাবেই এগোতে হবে। জাস্ট ফোকাস, ওকে? ওহো, গাড়ি চলে এসেছে, সি পজিশন নাও, চলো। এই ছোট ভাই, চলো 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 চলো।
বর্ষাদি তুমি? আমরা তো ভাবলাম গেস্টরা এসে গেছেন। গেস্ট? কিসের গেস্ট? গেস্ট তো কেউ আসবে না। কি বলছিস কি তুই এসব? কি বলছিস কি আবার কি? আচ্ছা সেটা আমাকে একটা কথা বলতো, তুই তো কালকে একটা ব্রিলিয়ান্ট প্ল্যান দিলি যে গেস্টদের গাড়ি পাঠিয়ে তাদেরকে আনবি, গাড়ি পাঠালি না কেন? মানে কি বলছো তুমি বড়জা? গাড়ি তো কখন আনতে চলে গেছে। কি গো সিরিয়াল দাদা, কিছু বলো। হ্যাঁ মিঠাই, মানে এজেন্সি থেকে তো তাই বললো। কিন্তু সন্দীপ দাদা তাহলে হলোটা কি? কি হয়েছে সেটাই তো আমি জানতে এসেছি। আমাদের পিসিজে গ্রুপের যে পিআর হেড মিসেস চ্যাটার্জি, মানে মিসেস রাত্রি চ্যাটার্জি, ওনার তো আজকে এখানে আসার কথা ছিল, উনি অফিসে যাননি। তো আমাকে যখন কল করেছিল আমি জিজ্ঞেস করলাম পার্টি কেমন চলছে। উনি কি বললেন জানো? বললেন যে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ নাকি কোনো গাড়িই পাঠায়নি। হ্যাঁ, আবার মিসেস চ্যাটার্জি মিস্টার দেশাইকে ফোন করেছিল, মানে আডবাণী গ্রুপের দেশাইকে। মিস্টার দেশাই কি বলছেন জানো? বলছে যে এই গ্রুপ তো একে এমনিই ডুবে গেছে, ছাড়ো বাদ দাও তো, কথার কোনো দাম নেই। সেটা আমাকে একটা কথা বলতো, এরপর তো আরো বদনাম হয়ে গেল, তাই না? স্যান্ডি, স্যান্ডি এক্ষুনি এজেন্সিতে চলো, লেটস গো। রাতুল দাদা মাথা ঠান্ডা রাখো, এই সময় মাথা ঠান্ডা করে যা করার করবে। সিদ্ধার্থ, হ্যাঁ সিদ্ধার্থ, কি কি হয়েছে তোমার? মিঠাই, মিঠাই, এই মিঠাই ডাকছে তো। মিঠাই, সব ঠিক হয়ে যাবে তো বলো? তোমার 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 গোপাল আছে তো? মিঠাই, এই পার্টিটা যদি না হয়, we are all over. It's all over. It's all over, মিঠাই। না, গোপাল থাকতে আমরা ডুবে যেতে পারি না। নতুন জামাইবাবু, বড় জামাইবাবু, সিরিয়াল দাদা, তোমরা একবার গিয়ে দেখো তো। আমি জানি তোমরা থাকতে আমরা ডুবতে পারি না। কি গো তুমি, তোমার হাতটা ঘামছে কেন? দাদা দাদা আর টাইম ওয়েস্ট করা ঠিক হবে না, সকলে আছে, সিডিকে সামলে নেবে। তুই চল স্যান্ডি, তুমি চলো। চলো চলো চলো। সিডি ভেঙে পড়ো না সিডি, আজ সবাই আসবে, ইচ অ্যান্ড এভরিওয়ান, এটা আমার প্রমিস তোমাকে। ডোন্ট ওয়ারি। হ্যাঁ আরে বাবা, তুমিই তো বলো যে উই আর ফ্যামিলি, তাহলে পরিবারের সদস্যদের ওপর একটু আস্থা রাখো না। ঠিক বলছো রাজীব কুমার, ঠিক বলছো। চলো তো সবাই মিলে একবার বলি, জয় গোপাল, জয় গোপাল। চল 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 ছোট ভাই, চলো 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 চলো, দাঁড়িয়ে থাকো। আরে দাদা বলছি তো না, এখনো ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, এক তো কিছু বুঝি না। আপনি কখন লোক পাঠাচ্ছেন বলুন তো? হ্যাঁ রুডিদা, তুমি আসছো তো? আচ্ছা আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এসডি কার রেন্টাল। এসো এসো এসো। ওকে ওকে ওকে। কি ব্যাপার সন্দীপ দা,
গাড়ি তো পৌঁছে গেছে, কিছু হয়েছে নাকি? অশোকদা, তুমি আমার এত দিনের চেনা, তুমি আমাকে এইভাবে বিট্রে করলে? আরে বাবা, গাড়ি তো লোকেশনে পৌঁছায়নি, এতবার করে বললাম তোমায়। কি বলছো দাদা? তোমার বন্ধু অনিকেত দা এসে লিস্টে দিয়ে গেল, তারপরে আমি অত রাতে খবর পেয়ে এদিক ওদিক থেকে গাড়ি জোগাড় করলাম। শুনুন, এসব মিথ্যে বলেন আপনি পার পাবেন না, গাড়ি কিন্তু পৌঁছয়নি। আপনি কার কথায় মিথ্যে কথা বলছেন বলুন তো? এই যে মশাই শুনুন, আমরা কিন্তু পুলিশ ডেকেছি বলে দিলাম। মহা মুশকিল তো। আরে সন্দীপ দা, এনাদেরকে বলো না, আমি তো তোমাদের শুটিংয়ে গাড়ি দিই। দাদা আমি জোচ্চোর নই, বিশ্বাস করুন। আচ্ছা দাঁড়ান, ওই নিমু ড্রাইভার তো লোকেশনে আছে, আমি ওকে ফোন করছি। দাঁড়ান আমি দেখছি, আমি ফোন করে দেখছি, দাঁড়ান। কি ব্যাপার, রহস্যের উদ্ঘাটন হলো কিছু? গাড়িগুলো কোথায়? এই নিমু, কোথায় আছিস? হ্যাঁ, স্পটে পৌঁছে গেছিস? মানে সেটা কি করে সম্ভব? দেখুন স্যার, আপনি কথা বলে দেখুন। হ্যালো, তোমার নাম কি? নিমু। নিমু, এই মুহূর্তে তুমি কোথায় আছো? বউবাজারে? রাজীব, বউবাজারে কারো পিক আপ করার ছিল? বউবাজারে না, সেরম তো কারোর। এই ছোট ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? বন্ধুকে যে লিস্টটা পাঠিয়েছিলে সেটা বের করো না, বের করো। আরে বাবা, এই তো লিস্ট, দেখো তো এর মধ্যে কোথায় বউবাজার লেখা আছে, দেখো। দাঁড়ান। আরে এটা তো পুরনো লিস্টটা, এটা যেটা অনিকেত দা দিয়ে গেছিলেন। আরে আজকে সকালে যেটা তুমি পাঠালে, ওই লম্বা একটা ছেলেকে দিয়ে, বিশাল চেহারা, বড় বড় চুল, আরে তার উপর আবার পেছনে ঝুঁটি আছে, তাকে দিয়ে যে একটা নতুন লিস্টই পাঠালে। আরে কি যাতা বলছো বলো তো তুমি? স্যান্ডি, তুমি সকালে চেক করেছিলে না? হ্যাঁ করেছিলাম তো, আর অশোকদাও তো কিছু বলেন। দাঁড়াও, লিস্ট যে আবার নতুন করে পাঠানো হয়েছিল সেটা তো আপনি বলেননি। কি মুশকিল স্যার, দাদা সকালবেলা ফোন করে জিজ্ঞেস করছিল সব ঠিকানা পেয়ে গেছো কিনা। আমি বললাম হ্যাঁ। আমি তো ভাবলাম নতুন লিস্টই পাঠিয়েছে বলে দাদা চেক করছে। এমনিতে এই কম্পিউটার আমি কিছু বুঝিও না, এই নিয়ে সকাল থেকে আমি পাগল হয়ে আছি। তার মধ্যে কি এত কিছু খেয়াল রাখা যায় বলুন তো? এই দেখো, আমি তোমায় দেখাচ্ছি। লম্বা ছেলেটা এসে তোমার নাম করে এই লিস্টটা দিয়ে গেল, দেখো। আচ্ছা, আপনি কি বললেন যে ছেলেটি এসেছিল সে লম্বা, তাগড়া, ঝুঁটি বাঁধা ছিল তার? হ্যাঁ স্যার। ড্যাম ইট, মন্টু মুন্টা নয় তো? ওয়ান অ্যান্ড অনলি লোক। এবার কি করবো আমরা? রুডিদা, we have to take quick action. Guess that anyhow pick up করতেই হবে রুডিদা। দাদা ভাই কিন্তু শেষ হয়ে যাবে, ও প্রচন্ড ভেঙে পড়েছে। দোষটা আমারই দোষ, আমার নিজে আসা উচিত ছিল, তাহলে অশোকদাও বুঝতে পারত। এই রুদ্র, এত অল্প সময়ের মধ্যে এতগুলো গাড়ি জোগাড় হবে কি করে? দাদা আপনি পারবেন তো? আরে দাদা, আমার এজেন্সির গাড়ি তো সব এদিক ওদিক বেরিয়ে গেছে। আচ্ছা, আমি এগোচ্ছি। রাজীব, রাতুল, তোমরা দুজনে আমার অফিসে এসো। স্যান্ডি, সিটকে ভেঙে পড়তে বারণ করো, আমি চেষ্টা করছি। স্যান্ডি, একটা উপায় ঠিক বেরোবে। হ্যাঁ, সে স্ট্রং। চল। রুডিদা, হাতে কিন্তু সময় নেই, গাড়ি কটা জোগাড় হলো? রাতুল, টেনশন করো না, রিল্যাক্স। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বিপদ বাড়বে, অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে। না, তুমি আমার একটা কথা বলো তো রুদ্র, ওই প্রমিলা ম্যাডাম এই সমস্ত ছিচকেমিগুলো করছেন কি করে? মানে এই কাজগুলো তো ছিচকেমির পর্যায়ে পড়ে। রাজীব, বুঝতে পারছো না, উনি আমাদের উত্ত্যক্ত করতে চাইছেন। এবার ওই মন্টু গুন্ডাকে ধরতে হবে।
সামান্য ছিচকে গুন্ডা বলে ওকে শাঁসিয়ে ছেড়ে দিয়েছিলাম, সেটাই ভুল হয়েছিল আমার। রুডিদা, উই ডোন্ট হ্যাভ টাইম রুডিদা। রাতুল শোনো, আমি 3টে গাড়ি জোগাড় করেছি। গাড়িগুলো অফিস পার্কিংয়ে আছে আর সঙ্গে ড্রাইভারও আছে, বাকি গাড়িরও জোগাড়ের ব্যবস্থা চলছে। না না না, তুমি কথাটাই বুঝতে পারছো না রুদ্র। ড্রাইভার পাঠালে তো হবে না, আমাদের নিজেদের যেতে হবে, আর কোনো রিস্ক নেওয়া সম্ভব নয়। শোনো, তুমি এক কাজ করো, তুমি সিদ্ধার্থকেও একটা ফোন করে বলো ও যেন নিজের গাড়ি নিয়ে বের হয়। দাঁড়াও রাজীব, একটা সমস্যা আছে। এত শর্ট নোটিসে তো বড় বড় কর্পোরেটদের আনার জন্য উপযুক্ত গাড়ি জোগাড় হয়নি না। রুডিদা, আমি বলছি তো, জেস্টার ইজ ইম্পর্টেন্ট, সেটা সবাই বুঝবে। একদম ঠিক কথা বলেছিস রাতুল। রুদ্র, এসো আমরা একসঙ্গে একবার বলি জয় গোপাল, জয় গোপাল। চলো। আচ্ছা, এই 3টে গাড়ি অ্যারেঞ্জ হয়েছে। রাজীব, তুমি এই গাড়িটায় যাও, রাতুল তুমি মাঝখানেটা যাও, আমি পেছনেটাই আছি। দাদাই, রাতুল ফোন করেছিল, ওরা নিজেরাই গাড়ি জোগাড় করে গেস্টদের আনতে চলে গেছে। পার্টি হয়তো একটু লেটে স্টার্ট হবে, কিন্তু হবে ফর শিওর। দাদাই দেখো, এই পার্টিটা না আর হওয়ার নয়, কারণ সবাইকে একটা টাইম দেওয়া হয়েছিল, কেউ সেই সময় মতন উঠতে পারেনি গাড়িতে। আর কে আসবে বলো তো? আর দেখো, নর্মালি আমরা এরকম একটা পার্টি অ্যাটেন্ড করে থাকি, বাট সিট কোথায়, ও তো ঘরে বসে আছে, কারণ জানে যা সর্বনাশ হওয়ার অলরেডি হয়ে গেছে। দেখো, আমি কিন্তু ডিমোরালাইজ করার জন্য কাউকে কিছু বলছি না, যেটা বাস্তব সেটাই বলছি। আমার মনে হয় সবাইকে একটা অ্যাপোলজি মেসেজ পাঠিয়ে দেওয়া উচিত, সেটাই ভালো হয়। কি গো, সবাই চুপ করে আছো কেন? এই পার্টিটা ভন্ডুল হয়ে গেলে দাদুভাই তো একেবারে শেষ হয়ে যাবে, ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছে। সত্যি মা, আসলে ও এত বেশি টেনশন করছিল, প্রমীলা লাহার কাছে আমরা সবাই মিলে যেরকম ঘোল খেয়ে যাবো সেটা তো কেউ বুঝিনি, তাই না বাবা? আমার তো মনে হচ্ছে তোরসার কথা মতো একটা ওই অ্যাপোলজি চেয়ে একটা মেসেজ পাঠিয়ে দেওয়াই ভালো, তাই না বাবা? কি হলো বাবা, আপনি কিছু বলছেন না কেন? শাশুড়ি মা, আমি যেটা বলবো সেটা হয়তো তোমাদের সবার আজগুবি বলে মনে হবে, কিন্তু একবার ভালো করে ভেবে দেখো তো, আমরা যাদেরকে নেমন্তন্ন করেছি তারা তো সকলে আমাদের ফ্যামিলি, আর ফ্যামিলিতে যখন কোনো নেমন্তন্ন হয় তখন তো অনেক গোলমাল ঘটে নাকি? হ্যাঁ, ঘটেই তো। কখনো মাংস সেদ্ধ হয় না, কখনো সময় মতো পাত পড়ে না, আর সামনে তো পুজো আসছে, পুজো বাড়িতেও তো কত রকম গোলমাল হতে পারে। তাহলে এই পরিবারের নেমন্তন্ন বাড়িতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাতে আমরা এত ভয় পাচ্ছি কেন দাদু, বলো? দাদাই দেখো, মিঠাই যেগুলো বলছে সেগুলো শুনতে ভালো লাগলেও বাস্তবে সেটা হয় না। তাই আমার মনে হয় সবাইকে যদি অ্যাপোলজি মেসেজ পাঠানো হয়, অ্যাটলিস্ট একটুখানি মুখ রক্ষা হবে আমাদের।
কি হলো দাদাই, তুমি এরকম চুপ করে আছো কেন? ও দাদাই, এই সব সময় তো তুমি আমাদের উৎসাহ দাও বলো। হ্যাঁ, কি জানো নিপা দিদি, মানে আমাদের যারা অতিথি আজকে তারা তো খুব বড় বড় চাকরি করে, তাদের সময়ের খুব অভাব। আর আমরা তাদের পরিবার ভাবলে কি হবে, তারা তো আমাদের পরিবার ভাবে না। কি ভাষাতে পড়লাম বলতো মিঠাই, আমাদের সময় তো ব্যবসার রকম সকম এরকম ছিল না। আরে বাবা, একটা সিদ্ধান্ত তো নিতে হবে। দাদু ভাই তো একেবারে মনে মনে ভেঙে পড়েছে। দাদু দাদু, আমরা যাদেরকে ইনভাইট করেছি তারা তো সকলে আমাদের ফ্যামিলি, বলো তাহলে তাদের ভাবনাটা আমরা গোপালের উপর ছেড়ে দিই? এখনই মেসেজ পাঠিও না দাদু, আমরা তার চেয়ে বরং সবাই মিলে গোপালকে একবার ডাকি। গোপাল তো কত বড় বড় ঝামেলা থেকে আমাদের সবাইকে উদ্ধার করেছে, আর আজকে আমরা আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমাদের পরিবার ভেবে কাছে টেনে নিতে চাইছি, পরিবার ভাবছি। গোপাল আমাদেরটাকে সাড়া দেবে না? না না, এটা হতে পারে না। তোমরা কেউ ভেঙে পড়ো না। গোপাল, গোপাল, আজকে গোটা পরিবার চাইছে ড্যামেজটা কন্ট্রোল করতে। গোপাল, তোমাকে হেল্প করতেই হবে। গোপাল, তোমাকে হেল্প করতেই হবে আজকে।